হ্যালো ফ্রেন্ডস, আমি দেবযানী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডিটেকটিভ মুভি তেমন কোনো বড় ব্যাপার নয়। বাংলা, হিন্দি সর্বত্রই ডিটেকটিভ মুভি ভর্তি আছে। দেশে যত না ডিটেকটিভ আছে তার থেকে বেশি ডিটেকটিভ মুভি আছে। কিন্তু যখন কেউ এই রকম কোনো মুভিতে 300 কোটি টাকা লাগায় তখন জানতে তো ইচ্ছে করেই অফার করার মতন তার কাছে কি আছে। ঠিক তখনই এই লোকটাকে সামনে এনে দাঁড় করিয়ে দেয় দ্য ওয়ান অ্যান্ড অনলি থলপতি বিজয়, যিনি এই বছর ফেব্রুয়ারি মাসেই রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। এখন ওনার যত পেন্ডিং প্রজেক্ট আছে সেগুলো তার ফ্যান্সরা পুরো জোশের সাথে সেলিব্রেট করতে চায়। সেইগুলির মধ্যেই একটা গ্রেটেস্ট অফ অল টাইম, যার ট্রেলার কিছুদিন আগেই রিলিজ হয়েছে। ট্রেলারটা আমাকে শাহর কথা মনে করিয়ে দিল। কালার, অ্যাকশন এবং ট্রেলারটাকে যেভাবে কাটা হয়েছে তা দেখে মনে হচ্ছে এই ফিল্মটাও তেমনই। এই ট্রেলারে আলাদা একটাই ছিল, এখানে কালার একটু ব্রাইট ছিল এবং এখানে একজন নয় দুজন থলপতি বিজয় একসাথে। ট্রেলারে যা দেখানো হয়েছে একজন স্পাই যার নাম গান্ধী। বাট কেন? আমাদের দেশে অনেক তো গান্ধী আছে। থলপতি বিজয়কে যেমনভাবে ডিরেক্টররা প্রেজেন্ট করেন ঠিক তেমনভাবেই প্রেজেন্ট করেছেন। পার্সোনালি আমার মনে হয় এথলিট থেকে বেশি ভালো তাকে কেউ প্রেজেন্ট করতে পারেন না। এই ফিল্মে উনি একজন স্পাইয়ের চরিত্র অভিনয় করছেন, যিনি কিনা 68টা ইন্টারন্যাশনাল মিশনকে সাকসেসফুলি কমপ্লিট করেছেন। বিজয় ভাই এখানে স্পাই দুনিয়ার গোট। ট্রেলারে বিজয় ভাইয়ের অ্যাকশন সিনস দেখতে ভালো লেগেছে। ট্রেলারটা আরও ভালো হতে পারতো বলে আমার মনে হয়। থলপতি বিজয় লিওর বদলে গোটকে তার লাস্ট ফিল্ম বানাতে চেয়েছেন। ট্রেলার তো ঠিকঠাকই ছিল, ফিল্ম রিলিজের পরই বাকিটা বোঝা যাবে। এই ট্রেলারে প্রভুদেবাকেও দেখা গেছে। বলা বাহুল্য মুভিতে থলপতি বিজয়ের সাথে প্রভুদেবার একটা ডান্স ব্যাটেল তো থাকবেই। কিছু জায়গায় অ্যাকশন সিনসের কাট আনফিনিশড দেখা গেছে, কিন্তু পুরো ট্রেলারের মধ্যে একটা জিনিস সব থেকে ভালো ছিল, এন্ডে থলপতি বিজয়ের পুরো জার্নিটা দেখানো হয়েছে। এটাই সব থেকে বেস্ট পার্ট ছিল ট্রেলারের। থলপতি বিজয়ের নামে এই ফিল্মটাকে বেচা হচ্ছে। বাকি আপনাদের কি মতামত আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।